মোহতারাম হাজিরিন, আজকে মুহররম মাসের 12 তারিখ। আজকে অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে আজকে মিম্বরে আমরা বসেছি। দেশের সচেতন এবং সাধারণ নাগরিকের মতো দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে আমরা সকলেই উদ্বিগ্ন এবং উৎকণ্ঠায় বসবাস করতেছি। বোধ ও বুদ্ধি আছে এমন কোনো মানুষ দেশের এই পরিস্থিতিতে নিরুদ্বিগ্ন থাকতে পারে না। আমাদের সকলের মত বা মতামত হয়তো এক না, আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আছে, চিন্তা চেতনায় বৈচিত্র্য আছে, বাকি আমরা সকলেই দেশের কল্যাণ চাই, মঙ্গল কামনা করি। কাজেই দেশের যে কোনো অরাজক পরিস্থিতি এটা একজন সাধারণ মানুষের মতো আমাদেরকেও ভাবায়, আমাদেরকে কাঁদায়। আমরা আল্লাহ তাআলার দোয়া করি, আল্লাহ তাআলা একটি শান্তিময় সমাজ ও রাষ্ট্র আমাদেরকে উপহার দেন, দেশের সকল সংকটগুলোকে দূর করে দেন। দেশ পরিচালনা যারা রয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা দেশের সঠিক কল্যাণ অনুভব করা এবং সেই অনুসারে দেশকে পরিচালনা তৌফিক দান করেন। বিগত সপ্তাহে আমরা আশুরা সম্পর্কে আলোচনা করেছিলাম, আশুরা তাৎপর্য সম্পর্কে। আশুরার ঐতিহাসিক তাৎপর্য তো এই ছিল, এই দিনে জালেম ফেরাউনের পতন ঘটেছিল, তাওহীদ এবং নির্যাতিত মুসলমানদের বিজয় ঘটেছিল, তাদের মুক্তি তারা লাভ করেছিলেন। সেই হিসেবে আশুরা ছিল শুকরিয়া আদায়ের দিন, মুক্তির দিন, প্রকারান্তরে মুমিন এবং নির্যাতিত মানুষের বিজয়ের দিন। কিন্তু ইতিহাস ক্ষণে ক্ষণে রং বদলায়। ইতিহাসে সবসময় সত্যের বিজয় ঘটে না। আমরা যদি ইতিহাসের পাতা উল্টাতে যাই তো দেখব যে কখনো যেমন সত্যের বিজয় ঘটে, আবার কখনো সাময়িকভাবে অসত্য এবং মিথ্যা তারাও সাময়িকভাবে বিজয় লাভ করে। এরই ধারাবাহিকতায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণের 51 বছর পর 61 হিজরিতে ইরাকের কারবালা নামক প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার মধ্য দিয়ে ইয়াজিদ যে স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেছিল সেটাও ঘটেছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। কাজে আশুরার ঐতিহাসিক তাৎপর্য এবং বাস্তবতা এটা যেমন এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। কারবালা নামক প্রান্তরে, ইরাকের কারবালা নামক প্রান্তরে যে নির্মম ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়ের রচিত হয়েছিল, সেখান থেকেও আমাদের অনেক কিছু শেখবার আছে। আমি একটু পেছন থেকেই শুরু করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, আরব সমাজের মাঝে তখন রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা ছিল না, গোত্রীয় শাসন ব্যবস্থা প্রচলিত ছিল, বংশীয় শাসন। ছোট ছোট গোত্র ছিল, এক একটা অঞ্চল ভিত্তিক। ওই গোত্রের সর্দার যিনি সেই সমস্ত বিষয় দেখভাল করত, যাবতীয় বিচার আচার সেই পরিচালনা করত। একটা রাষ্ট্রীয় ব্যবস্থা এবং তার জন্য যে অপরিহার্য বিষয়গুলো প্রয়োজন সেগুলো আরব সমাজে অনুপস্থিত ছিল। কিন্তু তৎকালীন সময়ে বিশ্বে যে সমস্ত অঞ্চলে রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত ছিল, এর মাঝে সবচেয়ে বড় যে রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত ছিল সেটা একটা ছিল হচ্ছে
ইরানের অগ্নিপূজারীদের কেন্দ্রিক পারস্যের রাষ্ট্রীয় ব্যবস্থা, আর অপরটি ছিল এশিয়া মাইনর ইউরোপের বৃহৎ এলাকা কেন্দ্রিক রোমের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। এই যে রোম এবং পারস্যের এই যে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, তাদের রাষ্ট্রীয় শাসনের ধারা এই ছিল, বাদশাহ কিংবা তাদের যে রাজা সম্রাট যিনি হতেন, তার মৃত্যুর পরে তারই পরিবারস্থ একজন ব্যক্তি, তারই কোনো সন্তান বা তার ভাই, তারাই পদাধিকার বলে রাষ্ট্রপ্রধান তারা হতেন। যার ফলে একটা রাজতন্ত্র, গোত্রীয় রাষ্ট্র ব্যবস্থা তৎকালীন বিশ্বে প্রচলিত ছিল। এখানে মেধা কিংবা যোগ্যতা এগুলোকে মূল্যায়ন করা হতো না, বরং এই পুরুষানুক্রমিক বংশানুক্রমিক ধারা, এটাই তৎকালীন সময়ে আরব যে আশপাশের যে রাষ্ট্রীয় ব্যবস্থাগুলো ছিল সেখানে এটা প্রচলিত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মদিনায় যখন তিনি একটি রাষ্ট্রীয় ব্যবস্থা চালু করলেন এবং সেটাকে একটা সুসংহত ভিতের উপর দাঁড় করিয়ে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে রাষ্ট্রপ্রধান কে হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে এটা নির্ধারণ করে যাননি। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ইশারা এবং ইঙ্গিতের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী সময়ে হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শ্রেষ্ঠত্ব এবং যে তার মর্যাদা, এটা উম্মতের মাঝে প্রতিষ্ঠিত করে গিয়েছেন। কিন্তু সরাসরি তাকে রাষ্ট্রপ্রধান, মদিনা রাষ্ট্রের প্রধান, এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে যাননি, বরং এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের পরামর্শ এবং মতামতের ভিত্তিতে, শুরার ভিত্তিতে, পরামর্শ ভিত্তিক একজন রাষ্ট্রপ্রধান নিয়োজিত হবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বিষয়টিকে উম্মার উপর ছেড়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিষয়টাকে সুস্পষ্টভাবে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নির্ধারণ করে যাননি, তখন বিশ্বের অন্যান্য রাষ্ট্র ব্যবস্থার চিন্তা চেতনা দর্শন দ্বারা প্রভাবিত এক শ্রেণীর মুসলিম সমাজ, তাদের মধ্যে এমন একটা অনুভূতি ছিল যে রাষ্ট্র ব্যবস্থার সিস্টেমই তো এইটা, রাষ্ট্রপ্রধান দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পর তারই পরিবারের কেউ রাষ্ট্রপ্রধান হবে, এটাই তো স্বাভাবিক। এই সকল ব্যক্তিরা ইসলামের যে সার্বজনীনতা, এটা বুঝতে তারা অক্ষম ছিল। এটাকে অন্যান্য একটা রাষ্ট্রীয় ব্যবস্থার মতোই ইসলামকে একটা ক্ষুদ্র, একটা সংকীর্ণ ব্যবস্থার সাথে তারা তুলনা করতে চেয়েছিল, যেটা বাস্তবসম্মত ছিল না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাউকে রাষ্ট্রপ্রধান নির্ধারণ করে যাননি, তো সাহাবায়ে কেরাম এ বিষয়ে পরামর্শে বসলেন। আনসার সাহাবায়ে কেরাম যারা ছিলেন মদিনার শীর্ষস্থানীয় নেতৃবর্গ, তারা পরামর্শ বসলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে ইসলামী শাসন ব্যবস্থা কিভাবে চলবে, এর দায়িত্ব কে গ্রহণ করবে। তো আনসার সাহাবায়ে কেরাম যখন তারা এই পরামর্শ করতেছেন দারুন ওয়াদওয়ায়, মুহাজির সাহাবায়ে কেরামের কাছে যখন এই সংবাদ পৌঁছলো, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে সেই মজলিসে অংশগ্রহণ করলেন। সেখানে শুরুতে আনসার সাহাবায়ে কেরাম নিজেদের দাবি এবং নিজেদের অগ্রগণ্যতা অনুভব করলেও, কিন্তু পরবর্তীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনালেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, আল খিলাফাতু মিন কুরাইশ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে সিদ্ধান্ত দিয়ে গিয়েছেন
যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী যে খলিফা যিনি হবেন, তার যে প্রতিনিধি হবেন, তিনি অবশ্যই কুরাইশ বংশীয় হবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শোনার পর আনসার সাহাবায়ে কেরাম সকলেই নীরব হয়ে গেছেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সামনে শিরোধার্য যে বিষয়ে কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট বিবরণ আছে, সেখানে কোনো মুসলমানের ভিন্ন মত প্রকাশের কোনো সুযোগ আর থাকে না। তো আনসার সাহাবায়ে কেরাম যখন তাদের যে দাবি ছিল সেটা থেকে তারা পিছটান দিলেন বা সেটাকে প্রত্যাহার করে নিলেন, তখন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম এর দাওয়াত, ইসলামের তাবলীগ, ইসলামের বিজয় অভিযান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য, ইসলামের ক্ষেত্রে যে অবদান ভূমিকা, এই সকল ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শ্রেষ্ঠত্ব, তার যে অবদান, সেগুলোর কথা উল্লেখ করে তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের সবচেয়ে যোগ্য এবং হকদার রূপে আনসারদের সেই মজলিসে উপস্থাপন করলেন। তো তিনি এবং সেখানে উপস্থিত যে সকল শীর্ষস্থানীয় সাহাবায়ে কেরাম ছিলেন, সকলেই বিনা বাক্যে, এক বাক্যে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের সবচেয়ে যোগ্য হিসাবে সাব্যস্ত করে তার হাতে খেলাফতের বায়াত গ্রহণ করে নিলেন। তো পরবর্তী সময়ে এই সংবাদ যখন অন্যান্য মুহাজির বা আনসার সাহাবায়ে কেরামের কাছে পৌঁছলো, তাদের পক্ষ থেকে এ ব্যাপারে জোরালো কোনো প্রতিবাদ এটা কখনোই ছিল না। সকলেই আবু বকরের মর্যাদা, শ্রেষ্ঠত্ব এবং তার যে গুরুত্ব, তার যে অবদান, তার বিচক্ষণতা, তার জ্ঞান সম্পর্কে সকলে জানতো। কাজেই সকলেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে মেনে নিলেন। তবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পারিবারিক একটি কারণে, এগুলো লম্বা ইতিহাস, সব বলা তো আসলে সম্ভব না এবং এই খেলাফত সম্পর্কে আলোচনা করাও আমার উদ্দেশ্য না, আসলে সর্বশেষ কিছু কথা বলা উদ্দেশ্য, সেটার জন্য এই আলোচনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পারিবারিক কিছু মতভিন্নতা, কিছু মতানৈক্য ইত্যাদি কারণে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, সেই 6 মাস পর্যন্ত তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হননি। কিছু একটা মনোমালিন্যতা তাদের মধ্যে ছিল, সেগুলো লম্বা ইতিহাসের অংশ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও প্রকাশ্যে জনলোকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খেলাফতের বায়াত হয়ে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে আসীন হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পর যে নানা রকম ফিতনা মাথা চাড়িয়ে উঠেছিল, যাকাত কো স্বীকৃতির ফিতনা, মিথ্যা নবুয়তের দাবিদারদের ফিতনা, ওদিক দিয়ে রোম, পারস্য তারা নতুন করে যে একটা মুসলিম শাসন ব্যবস্থা গড়ে উঠছে, এটা একটি হুমকি মনে করতেছে, এটাকে গুড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখতেছে। এই যে সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করে মুসলিম বিশ্ব অত্যন্ত শৃঙ্খলা এবং শান্তি তিনি ফিরিয়ে আনেন এবং মুসলিম বিশ্বের সীমানাকে বহুদূর পর্যন্ত তিনি বিস্তৃত করেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণের সময় ঘনিয়ে এলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলেই সকল বিষয়ে অগ্রগণ্য হিসেবে বিবেচিত হতেন সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা পরামর্শ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত ছাড়া হবে, এটা কল্পনাই করা যেত না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবদ্দশাতেই দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক নিকটাত্মীয় ছিল, অনেকে প্রস্তাব করেছিলেন যে আপনি আপনার পরবর্তীতে আপনার যোগ্য সন্তানরা আছে, তাদেরকে আপনি খেলাফতের দায়িত্বের জন্য নিয়োজিত করে যেতে পারেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই সেই পন্থা অবলম্বন করেননি। তার অনাত্মীয় হওয়া সত্ত্বেও উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি খেলাফতের দায়িত্বের জন্য ওসিয়ত করে যান।
তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে বুদ্ধিমত্তা বলেন, বিচক্ষণতা বলেন, শাসন ব্যবস্থাকে, একটা দেশের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার জন্য যে সমস্ত জ্ঞান, বুদ্ধি ইত্যাদির প্রয়োজন, সব ক্ষেত্রে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বিকল্প ছিল না, এটা সকলেই মানতেন। এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই বায়াতের প্রস্তাব যখন গেল, তখন তিনিও একই কথা স্বীকার করলেন, হ্যাঁ আমিও এই কাগজের মধ্যে যার নাম আছে, এই ফরমানের মধ্যে যার নাম আছে, এটা অস্পষ্ট ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই ফরমানের মধ্যে যার নাম আছে আমি তার পক্ষে বায়াত হয়ে গেলাম, ওয়াইন্নাহু কানা ওমর। এবং তিনি বলছেন এই কথা যে আমি বিশ্বাস করি নিশ্চয়ই এর মধ্যে উমর ইবনুল খাত্তাবের নামই আছে, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবর্তমানে এই মুসলিম বিশ্বকে শাসন করার জন্য উমর ইবনুল খাত্তাবের কোনো বিকল্প হতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় গ্রহণের পর সর্বসম্মতক্রমে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলিম জাহানের খলিফা মনোনীত হন। কিন্তু যে কথা আগে ইঙ্গিত দিয়ে এসেছি, মুসলিম সমাজের মধ্যে এক ধরনের লোকের ধারণা ছিল যে খেলাফত বা রাষ্ট্রীয় ব্যবস্থা তো বংশীয় ক্রমে চলবে, কাজে নবীজি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পর তারই তো পরিবারের অনেক যোগ্য যোগ্য লোক আছে, তারা কেউ তো শাসন ক্ষমতায় আসার কথা। বনু হাশিমের অনেক বিচক্ষণ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিচক্ষণ ব্যক্তিরা ছিলেন, জ্ঞানী, বুদ্ধিমান, বীর শাসক ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো ব্যক্তিরা ছিলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তিরাও তখন ছিলেন। কিছু কিছু লোকের ধারণা এটা ছিল, যারা নও মুসলিম ছিল, ইসলামের উপর যাদের দীর্ঘ সময় কাটে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ সময়ের সুহবত যারা লাভ করতে পারেনি, এই জাতীয় কিছু ব্যক্তির মনের মধ্যে এটা ছিল যে নবীদের দুনিয়া থেকে বিদায় গ্রহণের পর নবীর পরিবারের কাছে দায়িত্ব না দেওয়ার মাধ্যমে তো নবীর পরিবারের উপর প্রকারান্তর জুলুম করা হয়েছে। কিছু কিছু লোকের মধ্যে ধারণা ছিল এটা হলো বাইরের প্রভাবের কারণে। এই ব্যাপারে কিছু কানাঘুষা সমাজের মধ্যে ছিল যে এটা তো ঠিক করা হয় নাই, নবীজির পরে তো হযরত আলীরই দেওয়া যাইত, তারে না দিয়ে কেন আবু বকর কেন হইলেন। কিছু কিছু লোক যাদের জ্ঞানের ঘাটতি ছিল, কমতি ছিল, তাদের মধ্যে এই ধারণা ছিল। যাই হোক, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলিম বিশ্বের যে সোনালী যুগ কায়েম করেছিলেন, ইসলামের ইতিহাসের পাঠক মাত্রই আমরা সকলে জানি যে কিভাবে একটি সোনালী সমাজ তিনি গঠন করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রকে যেভাবে রেখে গিয়েছেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা মুসলিম বিশ্বকে এভাবেই ঢেলে সাজান। রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে তিনি ইনসাফ বাস্তবায়ন করেছেন। কোনো পারিবারিক ভাবে কাউকে প্রাধান্য দেওয়া ইত্যাদির কোনো লেশ উমর ইবনুল খাত্তাবের জামানায় কোনোভাবেই ছিল না। ন্যায় এবং ইনসাফের মাধ্যমে তিনি প্রায় 12 বছর অধিক সময় মুসলিম জাহান তিনি এটা নেতৃত্ব দিয়ে গিয়েছেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে হযরত মুগীর ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক গোলাম যে ছিল পারসিক, সে তার মনিবের বিরুদ্ধে, মুগীর ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে একটা অভিযোগ নিয়ে উমর ইবনুল খাত্তাবের নিকটে এলেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তথ্যানুসন্ধান করে দেখলেন যে না, গোলাম যেটা বলতেছে সেটা ভুল, মুগীর ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা তিনি হকের উপর আছেন, কাজেই তিনি মুগীর ইবনে শুবার পক্ষেই ফয়সালা করলেন। এতে সেই গোলাম, এই গোলামের নাম ছিল ফিরুজ, কোনো কোনো বর্ণনা আবু লুই হিসেবে নাম এসেছে। উমর ইবনুল খাত্তাবকে হুমকি দিয়ে গেল যে আপনি আমার পক্ষে ফয়সালা করলেন না, আমি এর শেষ দেখে ছাড়ব। সে ভেতরে ভেতরে প্রস্তুতি নিতে লাগলো কিভাবে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায়। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরিয়ে দেওয়ার তার যে পরিকল্পনা, এটা কি তার ব্যক্তিগত আক্রোশের বশে ছিল না এত বহির্রাষ্ট্রের কোনো ইন্ধন ছিল, আবার একটা দীর্ঘ পরিকল্পনার অংশ ছিল? এটা অনেক লম্বা চড়ে একটা ইতিহাসের আলোচনা। ইতিহাসের গভীর পাঠ দ্বারা যেটা বোঝা আসে যে এটা শুধুমাত্র একটা ব্যক্তিগত আক্রোশের বশে
খলিফাতুল মুসলিমিনকে শহীদ করার মতো পরিকল্পনা এটা সম্ভব ছিল না, এবং সে এই উমর ইবনুল খাত্তাবের হত্যাযজ্ঞ চালানোর জন্য যে ধরনের অস্ত্র ব্যবহার করেছিল সেটা মদিনা বা মদিনার আশপাশের কোথাও এই অস্ত্র দেখা যেত না। তো সে গোলাম, সে প্ল্যান মাফিক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ মাসের সম্ভবত 27 তারিখে ফজরের নামাজ যখন তিনি পড়াচ্ছিলেন, ফজরের নামাজ পড়ানো অবস্থায় তাকে তার হাতের যে খঞ্জর, ধার বিশিষ্ট, দুই দিকে মাঝখানে হাতল ছিল, এই খঞ্জরে ওমর ইবনুল খাত্তাবকে সে উপর জুপুর অনেকগুলো আঘাত করলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পেট সে চিরে ফেলল। কিন্তু এই আঘাতের মধ্য দিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার নামাজকে শেষ করলেন। নামাজ শেষ করার পরে অন্ধকার ছিল, চিৎকার শব্দ পর্যন্ত করেন না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অসীম সাহসী লোক ছিলেন। তো তার উপর আঘাত হয়েছে মুসলিমরা তখন পর্যন্ত অনুভবই করতে পারে নাই, কারণ সে ওই মিম্বরের দিকেই লুকিয়ে ছিল, যার ফলে পেছন থেকে আসতে এমন না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খুব মারাত্মকভাবে আহত হয়ে গেলেন। আহত অবস্থাতেই তিনি পেরেশান হয়ে গেলেন যে আমার পরবর্তীতে মুসলিম বিশ্বে পরিচালনা কে করবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি তার জীবদ্দশাতে অসুস্থ অবস্থাতেই 6 জনের একটি নির্বাচনী কমিটি তিনি তৈরি করে গেলেন এবং বলে গেলেন এই 6 জনের মতামতের ভিত্তিতে এবং এই 6 জনের মধ্য থেকেই আমার পরবর্তী খলিফা তিনি নির্ধারিত হবেন। এই 6 জন ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 6 জন ব্যক্তি এমন ব্যক্তি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে। কাজে এই 6 জন উম্মতের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি, সর্বজন মান্য, সর্বজন স্বীকৃত একজন ব্যক্তি ছিলেন। তাদেরকে নিয়ে কারো কোনো ভিন্ন মত ছিল না, সকলেই তাদেরকে শাসন কর্তা হওয়ার উপযুক্ত মনে করতেন। তখনও আশারে মুবাশশারা জান্নাতে সুসংবাদ প্রাপ্ত আরেকজন ব্যক্তি ছিলেন, তিনি জীবিত ছিলেন, হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পূর্ণ নাম আমার যেখানে আসতেছে না, না সাদ ইবনে আবি ওয়াক্কাসের নাম তো বলছি। তো হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তৎকালীন সময় জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবী সত্ত্বেও হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 6 জনের নির্বাচনী কমিটি তৈরি করে গেলেন, তার মাঝে ওনার নাম উল্লেখ করে নাই। কারণ হচ্ছে এই সাঈদ ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম তিনি এজন্য উল্লেখ করেননি কারণ তার সাথে তার পারিবারিক বন্ধন ছিল। তিনি ছিলেন তার ভগ্নিপতি, যার কৌশলের মাধ্যমে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার সৌভাগ্য লাভ করেছিলেন, যার ঘরে আক্রমণ করার জন্য গিয়েছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেন। এভাবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। আর খেলাফতের দায়িত্ব পরবর্তী খলিফা কে হবেন 6 জনের কাছে তিনি দায়িত্ব ন্যস্ত করে দেন। এই 6 জন থেকে কেউ একজন খলিফা দায়িত্ব গ্রহণ করবেন। এর মধ্যে থেকে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার নিজের নাম প্রত্যাহার করে বললেন, আমি আমার জিম্মাদারি, আমার যে হক আছে এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলাম। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আমার হকটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে দিলাম। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি আমার হক আব্দুর রহমান ইবনে আউফকে দিয়ে দিলাম। কাজে 3 জন সরে গেলেন, বাকি 3 জন রয়ে গেলেন। এবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যে আমার হক আছে এটাকে প্রত্যাহার করে নিচ্ছি। কাজে আপনাদের 2 জন যারা আছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে তিনি প্রস্তাব করলেন, আপনারা কেউ একজন নিজের হককে ছেড়ে দেন আর একজন খলিফাতুল মুসলিমিন নির্বাচিত হয়ে যান। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ নিজের নামকে প্রত্যাহার তখন করলেন না। তো তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়োজ্যেষ্ঠ সাহাবী, মুহাজির সাহাবী ছিলেন, তিনি প্রস্তাব করলেন যে ঠিক আছে আপনারা আমার উপর দায়িত্ব দিতে পারেন, আমি ইনসাফের সাথে অত্যন্ত ন্যায়নিষ্ঠভাবে আপনাদের 2 জন থেকে যিনি আমার কাছে সর্বাধিক যোগ্য হিসেবে বিবেচিত হবেন তাকেই আমি খেলাফতের দায়িত্ব আমি তাকে প্রদান করব।
উভয়ের আস্থা ছিল হযরত আব্দুর রহমান ইবনে আউফের প্রতি। তারা উভয় বিনা বাক্যে আব্দুর রহমান ইবনে আউফের কাছে দায়িত্ব দিয়ে দিলেন, ঠিক আছে আমরা উভয় আপনার কাছে দায়িত্ব ন্যস্ত করলাম, আপনি আমাদের দুজন থেকে যাকে অধিক যোগ্য মনে করেন তাকে আপনি দায়িত্ব প্রদান করেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলে পারতেন তৎক্ষণাৎ সিদ্ধান্ত দিয়ে দেওয়ার জন্য, কিন্তু উম্মতের বৃহত্তের স্বার্থ যার সাথে জড়িত এমন একটা স্পর্শকাতর নাজুক বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়াটাকে তিনি বিজ্ঞোচিত মনে করলেন না। তিনি 3 দিন পর্যন্ত সময় নিলেন। এই 3 দিন পর্যন্ত লাগাতার তিনি মুসলিম মদিনাতেই তো মুসলিম বিশ্বের সবচেয়ে জ্ঞানী গুণী লোকরা তখন বসবাস করতেন, ইসলামী রাষ্ট্রের রাজধানী ছিল মদিনা। তো তখন তিনি সেই মদিনাতে অবস্থিত যত বিজ্ঞ সাহাবায়ে কেরাম, প্রবীণ সাহাবায়ে কেরাম, যাদের জ্ঞান বুদ্ধি ছিল প্রবাদ তুল্য, এই সমস্ত ব্যক্তিদের ঘরে ঘরে গিয়ে সকলের সাথে পরামর্শ করলেন, বিভিন্ন গোত্রীয় প্রধানদের কাছে গেলেন, বিভিন্ন যাযাবর তৎকালীন সময়ে যে সমস্ত গোষ্ঠী ছিল তাদের মতামতের গুরুত্ব ছিল, তাদের মতামত পর্যন্ত তিনি গ্রহণ করলেন। চতুর্থ দিন ফজরের নামাজের সময় তিনি মসজিদে নববীতে এলেন এবং সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গুণকীর্তন করলেন, ইসলামের উপর তার যে অবদান প্রভাব সেটাকে স্বীকার করলেন এবং তাকে বললেন যে দেখেন, আমি যদি আপনাকে খলিফা মনোনীত করি তাহলে আপনি সঠিকভাবে ইসলামী রাষ্ট্রের নেতৃত্ব দেবেন, ইনসাফের সাথে আপনি কি সম্মত আছেন? বললেন হ্যাঁ। আমি যদি উসমান গনিকে দেই তাহলে তাকে আপনি মেনে নিতে প্রস্তুত আছেন? হ্যাঁ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা থেকেও তিনি একই রকম শপথ গ্রহণ করলেন। উভয়ের শপথ গ্রহণের পর তিনি বললেন যে আমি ইনসাফের সাথে সকলের কাছে গিয়েছি, সকলের মতামতের ভিত্তিতে আমি যেটা অনুভব করেছি মুসলিম বিশ্বের অধিকাংশ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উসমান ইবনে গনিকেই আলী রাদিয়াল্লাহু তাআলার তুলনায় খেলাফতের জন্য অগ্রগণ্য মনে করছে, কাজেই আমি খেলাফতের দায়িত্ব উসমান গনির হাতে অর্পণ করলাম। এভাবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পেলেন। ওই মজলিসের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা সহ মুসলিম বিশ্বের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা ছিলেন সকলেই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বকে মেনে নিলেন, তার হাতে বায়াত হয়ে গেলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার যে খলিফা মনোনয়নটা এটা এতটাই স্বচ্ছভাবে একবার নিয়মতান্ত্রিক ভাবে হয়েছে যে এটার উপর কেউ যদি কোনো আপত্তি করবে এটার কোনো সুযোগই ছিল না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার পর উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ এবং যোগ্য যিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনিও সেই মজলিসে উপস্থিত ছিলেন, তিনিও বিনা বাক্যে উসমান গনির হাতে বায়াত হয়ে যান। কিন্তু ব্যক্তিগতভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা এবং উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার মতো কঠোর এবং তাদের মতো এতটা বিচক্ষণ হয়তো ছিলেন না। মানবিক কিছু দুর্বলতা ইত্যাদির সুযোগ নিয়ে মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফিতনা দানা বাঁধতে লাগলো, যেটাকে উনি কঠোরভাবে দমন করার জন্য প্রয়াসী হননি। ধীরে ধীরে এই বিদ্রোহগুলো একটা পর্যায়ে গিয়ে একেবারে বিদ্রোহীরা নানাভাবে সুসংগঠিত হয়ে একেবারে ইসলামী রাষ্ট্রের রাজধানী মদিনা পর্যন্ত অবরোধ করে ফেললো এবং উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাসভবন, আমরা যেমন মনে করি প্রধানমন্ত্রী ভবন, গণভবন, এগুলিকে পর্যন্ত অবরুদ্ধ করে ফেললো। এটা শুধুমাত্র সাধারণ করে ফিতনা ছিল এমন না, বরং এখানে ইহুদিদের নানা রকম কূটকৌশল এবং তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এই ফিতনাগুলো, এই বিদ্রোহগুলো বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রেখেছিল, যেগুলো দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই আসলে। তো একটা পর্যায়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা অবরুদ্ধ অবস্থায়, কোরআন তেলাওয়াতরত অবস্থায় তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো। উসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পর মদিনার যারা বিজ্ঞজন যারা ছিলেন, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছাড়া ছিলেন, তারা সকলেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ঘরে গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলার জীবনের শেষ বেলাতে এসে তিনিও তারপরে যেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন এই ধরনের পরামর্শ তিনি দিয়ে গিয়েছিলেন এবং সকলকে এই ব্যাপারে তিনি নসিহত করে গিয়েছিলেন। তো সকলেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রস্তাব পেশ করলেন। তো সকলের প্রস্তাব এবং অনুরোধের ভিত্তিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। কিন্তু অপরদিকে সিরিয়াতে দীর্ঘদিন ধরে শাসন ক্ষমতা অধিষ্ঠিত হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ভিন্ন মত অবলম্বন করলেন। তার মতামত ছিল এই যে প্রথমত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে ওনার বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে যারা উসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিয়েছে, প্রথমত এই সমস্ত অপরাধীদের শাস্তি আগে বাস্তবায়ন করা হবে, এরপরে মুসলিম বিশ্ব বিবেচনা করে দেখবে যে পরবর্তী খলিফা কে হবে।
আগে খলিফা নির্ধারণ না, আগে হলো অপরাধীদের শাস্তি কার্যকর করতে হবে, এটা ছিল তার মতামত। এই ভিন্ন মতকে কেন্দ্র করে অত্যন্ত নির্মম কিছু ঘটনা, বেদনাদায়ক কিছু ঘটনা, দুঃখজনক কিছু ঘটনা, সাহাবায়ে কেরামের পারস্পরিক নানা রকম যুদ্ধ, জঙ্গে জামাল, জঙ্গে সিফফিনের মতো ইতিহাসের অত্যন্ত বেদনাদায়ক কিছু ঘটনা, বেদনাদায়ক যুদ্ধ সংঘটিত হয়। এক সিফফিনের যুদ্ধে প্রায় 90,000 মুসলমানের রক্ত ঝরে। 90,000 মুসলমান শাহাদাত বরণ করে এক সিফফিনের যুদ্ধে। কি ভয়ানক যুদ্ধ ছিল। যাই হোক, সেই সময় যুদ্ধ সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্য না, সাহাবায়ে কেরামের আলোচনার ব্যাপারে অত্যন্ত স্পর্শকাতর এবং নাজুক ব্যাপার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বছর অধিককাল কিছু সময় তিনি খেলাফতের দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে তৎকালীন সময়ে খারিজি নামে একটা ফিতনার উদ্ভব ঘটেছিল, রাফিদিদের ফিতনার উদ্ভব ঘটেছিল। তিনি এদের বিরুদ্ধে এদেরকে কঠোর হস্তে দমন করেন। আবার অপর দিকে সিরিয়ার আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে তার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেছিলেন, তাকেও সামাল দিতে হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এক পর্যায়ে ইবনুল মুলজিম নামক এক লোক, সে চিন্তা করলো এত যুদ্ধ বিগ্রহ এই সাহাবীদের কারণে, এদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেব। প্ল্যান মোতাবেক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে হামলা করলো এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। তিনিও শাহাদাতের মর্যাদা লাভ করলেন, শহীদ হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে সেখানে বিজ্ঞজন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্যেষ্ঠ সন্তান ছিলেন, তাকে খেলাফতের দায়িত্ব গ্রহণ করার জন্য অনুরোধ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা জীবদ্দশাতেও ওনাকে অনুরোধ করা হয়েছিল যে আপনি আপনার সন্তানকে আপনার পরবর্তী খলিফা মনোনীত করে যান, কিন্তু তিনি কোনোভাবেই এই প্রস্তাবে সম্মত হননি যে না, আমি আমার জীবদ্দশায় আমার সন্তানকে খেলাফতের দায়িত্বে দিয়ে যাব না। আমার পরবর্তীতে মুসলিম বিশ্বের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন খেলাফতের দায়িত্ব কে গ্রহণ করবেন। তো নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অনুরোধে আলী হোসেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমত সম্মত ছিলেন না এত গুরু দায়িত্ব গ্রহণ করার জন্য, কিন্তু উপর্যুপরি অনুরোধের প্রেক্ষিতে তিনি দায়িত্ব গ্রহণ করলেন। দায়িত্ব গ্রহণ করার পরই তিনি দেখলেন যে মুসলিম বিশ্বের মধ্যে যে গৃহযুদ্ধ চলতেছে, নানামুখী ফিতনা চলতেছে, এটাকে সামাল দেওয়ার জন্য ঐক্য এবং সন্ধির বিকল্প নেই। ঠিক একই সময় আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে আলী হাসানের কাছে সন্ধির প্রস্তাব এলো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছু ব্যক্তিবর্গের সাথে হযরত তার ভাই হযরত হুসাইনের সাথে পরামর্শ করলেন। হুসাইন সম্মত ছিলেন না শুরুতে, কিন্তু পরবর্তী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুক্তির কাছে তিনি মেনে নিলেন যে না, ঠিক আছে, বর্তমানে আসলে ঐক্যের স্বার্থে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যদি আমি খেলাফতের দায়িত্ব হস্তান্তর করে দেই, তাহলেই একমাত্র মুসলিম বিশ্বের ঐক্য সম্ভব। আর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে পরিমাণ বিচক্ষণ এবং কঠোর শাসক এবং যে ধরনের দক্ষ শাসক, মুসলিম বিশ্বকে নিয়ন্ত্রণ করা এবং শান্তির শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বর্তমানে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বিকল্প হতে পারে না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে মুসলিম বিশ্বের যে একটা ভয়ানক ফিতনা চলতেছিল, গৃহযুদ্ধ চলতেছিল দীর্ঘ সময় ধরে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাস পর্যন্ত খেলাফতের দায়িত্ব পরিচালনা করেন। এরপরে তিনি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খেলাফতের দায়িত্ব অর্পণ করে দিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের দায়িত্ব অর্পণ করার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী আল খেলাফত বাদি 30 সানাতান, আমার পরে খেলাফত 30 বছর পর্যন্ত চলমান থাকবে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের মাধ্যমে এই 30 বছরের পরিসমাপ্তি ঘটে যায়। খোলাফায়ে রাশিদিনের যে যুগ, সেটা পরিসমাপ্তি ঘটে যায়। কিন্তু হযরত হাসানের সময়টা যেহেতু খুব সংক্ষিপ্ত ছিল, এই জন্য খোলাফায়ে রাশিদিনের তালিকায় হযরত হাসানের নামটা বিশেষভাবে আর উল্লেখিত হয় না। 4 জন খলিফার নামে বিশেষভাবে উল্লেখিত হয়ে থাকে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পর মুসলিম বিশ্বের যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার সব তিনি করছেন, এবং যে সমস্ত বিশৃঙ্খলাগুলো ছিল, বিদ্রোহগুলো ছিল, গৃহযুদ্ধগুলো ছিল, সেগুলোকে কঠোরভাবে দমন করে মুসলিম বিশ্বকে অত্যন্ত সুসংগঠিত একটি রাষ্ট্র, একটা মজবুত দৃঢ়তার উপর একটা রাষ্ট্রকে তিনি রেখে এরপরে দুনিয়া থেকে তিনি বিদায় গ্রহণ করেন। তো তিনি তার বিদায় গ্রহণ করার পূর্বে তার কাছে বারবার প্রস্তাব আসতে লাগে। তিনি তো দীর্ঘ সময় পর্যন্ত মুসলিম বিশ্ব শাসন করেছেন, খেলাফতের দায়িত্ব তিনি 20 বছর পর্যন্ত শাসন করেছেন। এরও আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আমলে 10 বছর, উসমান রাদিয়াল্লাহু তাআলা 12 বছরের বেশি সময় তিনি খেলাফতের দায়িত্ব
আর কি আমার আর কি শাসন কার্য পরিচালনার দায়িত্ব তিনি আঞ্জাম দিয়েছেন। কাজেই প্রায় 40 বছর অধিক সময়ে দীর্ঘ অভিজ্ঞতা তার ছিল। তো তিনি তার জীবদ্দশাতেই তার পরবর্তী খলিফা কে হবেন এটি নিয়ে ভাবতে লাগলেন। উমাইয়া এবং উনি যেহেতু দীর্ঘ সময় পর্যন্ত খলিফা ছিলেন, কাজেই ওনার সময়ে বনু উমাইয়া, যেটা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বংশ ছিল, সেই বংশের বেশ কিছু লোক তারা তাদের যোগ্যতার ভিত্তিতেও এটা স্বীকার করতে হবে, যেটা শুধুমাত্র পারিবারিক কারণেই না। উমাইয়া বংশের লোকদের শৌর্য, বীর্য, তাদের জ্ঞান, তাদের বুদ্ধিমত্তা এটা আরব সমাজে আগে থেকেই প্রসিদ্ধ ছিল। সেই যোগ্যতার প্রেক্ষিতে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময়ে বিভিন্ন জায়গায় উমাইয়া বংশের যোগ্য লোকদের পদায়ন ঘটে, পদোন্নতি ঘটে। তিনি যখন পরামর্শ চাইলেন গভর্নরদের কাছে যে আমার পরবর্তীতে খলিফা কে হতে পারে, তাদের বৃহৎ একটা অংশই আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সন্তান ইয়াজিদের পক্ষে মতামত ব্যক্ত করলো যে আপনার পরে খেলাফতের দায়িত্ব পরিচালনা করার জন্য ইয়াজিদই হচ্ছে যোগ্য। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর জীবদ্দশায় ইয়াজিদ বেশ কটি যুদ্ধে অংশগ্রহণ করেছিল, বেশ কয়েকটি নগরের গভর্নরের দায়িত্ব সে পালন করেছিল এবং সে তার যোগ্যতার প্রমাণও সে পেশ করতে পেরেছিল। অত্যন্ত দক্ষতার সাথে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করে বিজয়ী ছিনিয়ে নিয়ে এসেছিল। কাজে ইত্যাদি কারণে তার যোগ্যতা নিয়ে তার খুব বেশি প্রশ্ন ছিল না। কিন্তু ইসলামের ক্ষেত্রে শুধুমাত্র যোগ্যতাই মাপকাঠি না, বরং তার আমানতদারি, তার দিয়ানতদারি, তার ধার্মিকতা ইত্যাদি বিষয়গুলো বিবেচ্য ছিল। যেই দৃষ্টিকোণ থেকে ইয়াজিদের চেয়ে মুসলিম বিশ্বে অনেক বড় বড় ব্যক্তিরা তখনও ছিলেন যারা এর চেয়ে অনেক বেশি যোগ্য ছিলেন। হযরত আব্দুল ইবনে জুবাইরের মতো ব্যক্তিরা ছিলেন, হযরত হুসাইনের মতো ব্যক্তিরা ছিলেন, আব্দুল ইবনে উমরের মতো ব্যক্তিরা ছিলেন, আব্দুর রহমান ইবনে আবু বকরের মতো ব্যক্তিরা ছিলেন। অনেক বড় বড় ব্যক্তিরা ছিলেন যারা সার্বিক বিবেচনায় ইয়াজিদের চেয়ে অনেক যোগ্য ছিলেন। কিন্তু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেশ কিছু ব্যক্তিদের পরামর্শক্রমে ইয়াজিদের পক্ষে মনোনয়ন নেওয়া, বায়াত নেওয়া শুরু করে দিয়েছিলেন ইতিমধ্যেই। তো তিনি চাইলেন যে এই সমস্ত বড় বড় ব্যক্তিরা তারা যদি ইয়াজিদের মনোনয়নকে মেনে না নেয় তাহলে মুসলিম বিশ্বের মধ্যে আবার ফিতনা দেখা দিবে। কাজেই তিনি নিজে স্বয়ং হজের মৌসুমে মক্কা মদিনায় গিয়ে এই সমস্ত বড় বড় ব্যক্তিদের সাক্ষাৎ করলেন এবং তাদের মতামত নেওয়ার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করলেন। তবে তিনি তাদের কারো উপর কঠোরতা আরোপ করেননি। তারা তাকে প্রস্তাব দিলেন যে আপনি যেটা করছেন এটা তো ভুল করছেন। আপনার আগে যে সমস্ত ব্যক্তিরা ছিলেন তারাও তো খেলাফতের দায়িত্ব কাউকে না কাউকে অর্পণ করে গিয়েছেন, কিন্তু কেউ তো কার আত্মীয়কে অর্পণ করে যাননি। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অবলম্বন করতে পারতেন, যিনি কাউকেই খলিফা নির্বাচন করে যাননি। আপনি আবু বকর সিদ্দিকের নীতি অবলম্বন করতে পারতেন, যিনি হযরত উমরকে নির্ধারণ করে গিয়েছেন, কিন্তু তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়, সর্বজন মান্য এবং তার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক ছিল না। আপনি উমর ইবনে খাত্তাবের নীতি অবলম্বন করতে পারতেন, যিনি এককভাবে কোনো ব্যক্তিকে মনোনয়ন দিয়ে যাননি। 6 সদস্য বিশিষ্ট মেধাবী এবং গুরুত্বপূর্ণ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের কমিটি নির্ধারণ করে তাদের কাছে বিষয়টাকে ন্যস্ত করে যান। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাদেরকে জবাব দিলেন, কিন্তু যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, আমি তো ইতিমধ্যেই ইয়াজিদের পক্ষে বিভিন্ন জায়গায় বায়াত গ্রহণ করে ফেলেছি। কাজে এখন যদি আমি সেটা থেকে ফিরে আসি তাহলে তো ওই সমস্ত অঞ্চলে আবার মারাত্মক ফিতনা দেখা দিবে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এভাবেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। ইয়াজিদের মনোনয়নের জন্য তিনি কাউকে বাধ্য করেননি। আর এই জাতীয় মনোনয়ন কোনো খলিফা তার জীবদ্দশায় যদি কারো পক্ষে মনোনয়ন নেন সেটা চূড়ান্ত হিসাবে গণ্য হয় না। হ্যাঁ, ওই খলিফার মৃত্যুর পরে যদি অন্যরা তাকে মেনে নেয় তাহলেই সেটা চূড়ান্ত হিসাবে গণ্য হবে। পরবর্তীতে ইয়াজিদ খেলাফতের দায়িত্ব গ্রহণ করলো এবং সে দায়িত্ব গ্রহণ করার পরই তার বাবার জীবদ্দশায় তার যে চরিত্র ছিল সে পুরোপুরি তার খোলস পাল্টে ফেলে। তার চরিত্রের মধ্যে সম্পূর্ণ বিপরীত পর্যায়ে চলে আসে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মত মুসলিমার বড় বড় ব্যক্তিদেরকে কোনরূপ চাপ প্রদান করেননি ইয়াজিদের পক্ষে বায়াত হওয়ার জন্য। কিন্তু ইয়াজিদ খলিফা হওয়ার পরই এই সমস্ত বয়োজ্যেষ্ঠ সাহাবায়ে কেরাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে কিভাবে বাধ্য করা যায়, জোরপূর্বক এদের থেকে খেলাফতের বায়াত গ্রহণ করার জন্য উঠে পড়ে লেগে যায়। এবং যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুয়াবিয়াকে যোগ্য মনে করতেন খেলাফতের জন্য, কুফার লোকজন, যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপক জনপ্রিয়তা ছিল, যারা হযরত হুসাইনকে যোগ্য মনে করতেন, ওই সমস্ত অঞ্চলে খুব কঠোরতার সাথে শাসন কার্য সে পরিচালনা করতে লাগলো। আসলে সময় ইতিমধ্যে গড়িয়ে গিয়েছে। এই আলোচনা তো অনেক দীর্ঘ আলোচনা। আমার ইচ্ছা ছিল এই আলোচনার ইয়াজিদের মনোনয়ন কিভাবে হলো এবং ইয়াজিদের যে পরবর্তী কার্যক্রম এবং তার যে স্বৈরাচারী ভাবে তার রাষ্ট্রকে কুক্ষিগত করা এবং পরিচালনা করা,
এবং পরবর্তী হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের মাধ্যমে যে মুসলিম বিশ্বে একটা কলঙ্কজনক অধ্যায়ের সূচনা হয়েছিল, এবং সেই ঘটনা থেকে, কারবালার ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষাগুলো কি, সেগুলো আসলে সম্পর্কে আলোচনা করা আসলে ইচ্ছা ছিল, কিন্তু আসলে সময়ের অভাবে আজকের আলোচনা আমি দীর্ঘ করতে চাচ্ছি না। ইনশাআল্লাহ আবার যদি কখনো কোনো সপ্তাহে সুযোগ আসে ইনশাআল্লাহ বাকি আলোচনা করব। বাকি এখানে একটা বিষয় আমি শেষ, এই কথাটুকু থেকে আমাদের যতটুকু শিক্ষা এইটুকু শুধু বলে দিই। আমরা এখান থেকে লক্ষ্য করছি যে সাহাবায়ে কেরামের সময়েও খেলাফতের দায়িত্ব নিয়ে কোনো ভিন্নমত ছিল, এবং তাদের এটা ভিন্নমতগুলো এক পর্যায়ে কোনো ক্ষেত্রে যুদ্ধ পর্যন্ত গড়িয়েছে। দেখেন সাহাবায়ে কেরামের ব্যাপারটা অত্যন্ত স্পর্শকাতর, অত্যন্ত নাজুক, অত্যন্ত সংবেদনশীল। সাহাবায়ে কেরামের মধ্যে পারস্পরিক মতানৈক্য কি হয়েছে, এটার ব্যাপারে সঠিক কে বেঠিক কে এই ফয়সালা করবে কে? আপনি? আমি? না। অবশ্যই এইটার ফয়সালা করার জন্য অবশ্যই তাদেরকে যারা উপরে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে তিনি করতে পারতেন তাদের এই বিষয়ে ফয়সালা। কিন্তু সাহাবায়ে কেরাম পরবর্তী সময়ে আমাদের জমানায় এসে আমরা সাহাবায়ে কেরামের মধ্যে কে হক ছিল কে বাতিল ছিল, একজনের পক্ষে নিয়ে অপরজনের সমালোচনা করা, তাদেরকে গালিগালাজ করা, এটা কোনোভাবেই একজন মুসলিমের জন্য জায়েজ হবে না, সম্পূর্ণরূপে হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় বলে গিয়েছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরামকে যারা ভালোবাসবে আমার প্রতি ভালোবাসা থেকেই তারা সাহাবায়ে কেরামকে ভালোবাসবে। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর আমার সাহাবীদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করবে, বিদ্বেষ প্রকাশ করবে, তারা আমার প্রতি বিদ্বেষ থেকেই তারা সাহাবীদের প্রতি বিদ্বেষ প্রকাশ করবে। কাজেই সাহাবায়ে কেরাম এই সমস্ত ঘটনাগুলো আমাদের সামনে আছে, এগুলো আমরা পড়বো, এগুলো থেকে শিক্ষা গ্রহণ করব, কিন্তু নিজেদের জবানের দ্বারা, নিজেদের আচার উচ্চারণের দ্বারা এমন কোনো কথা আমরা প্রকাশ করব না যার মাধ্যমে সাহাবায়ে কেরামের প্রতি কোনো বিরাগ, কোনো অসন্তুষ্টি, তাদের প্রতি কোনো বিদ্বেষ আমাদের পক্ষ থেকে প্রকাশ পায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং সে অনুসারে আমাদের জীবনকে গ্রহণ করার তৌফিক দান করেন।